সুশ্রত ঋষি আয়ুর্বেদ চিকিৎসক বলল ওই অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গে সঙ্গ করে তবে সেই পুরুষের তিনটে জিনিস নষ্ট হয়ে যাবে। এক, চোখের জ্যোতি কমে যায়। দুই, শরীরের বল কমে যায়। তিন, বুদ্ধিমত্তা কমে যায়। একবারে সুশ্রত সংহিতা সুশ্রত ঋষি পরিষ্কার বলছে। আবার বরাহ পুরাণে বরাহদেব ভগবান নিজের মুখে বললেন মায়েরা 3 দিন নিয়ম পালন করবেন, 4 দিনে দিনে স্নান করবেন। এই 4 দিন স্নান করে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন না। ওই দিন দুটো কাজের জন্য স্নান। প্রথমটা কি প্রতিস্পর্শ, আর দ্বিতীয়টা কি বাড়ি রান্না বান্না করা। আবার পঞ্চম দিনে 5 দিনে আপনারা আবার নিজের মতো যেমন ভগবানের ভজন করেন সেরকম আপনারা ভজন করবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মা তো দিতে চাইলো না ছেলেকে, কিন্তু তবু কিন্তু তার বাবা দান করলো তার ছেলেকে। আর সেই ছেলেকে কি করলো মায়েরা, বিরাট বড় যজ্ঞ কুণ্ড যখন করলো, অগ্নিকুণ্ডে দিলা ফেলি। মায়েরা অগ্নি ফাউল ফেলে দেবেন, অগ্নিকুণ্ডে দিলা ফেলি ব্রাহ্মণানন্দময়ী। অগ্নিকুণ্ডে দিলা ফেলি ব্রাহ্মণানন্দময়ী। অগ্নিকুণ্ডে দিয়া ফেলি ব্রাহ্মণানন্দময়ী। অগ্নি মাঝে কুশব্দ ধরি বলিছে বদনে, কুশব্দ ধরি বলিছে বদনে। অগ্নি মাঝে কুশব্দ ধরি বলিছে নামে নামে মিলন হলো, 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 নামে জপ পূর্ণ হলো, নামে নামে মিলন হলো, হরি 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 ভাইরা, আমি বললাম নাম নামি, আমি বললাম নাম নামি মিলন হলো, তবে আপনি উঠবেন না। কি সিদ্ধান্ত নিয়ে সাহায্য বাড়ি যাবেন না নাকি গভীর বাবু? ঘড়ির দিকে তাকান, কটা বাজে এখন? যদি এরা না উঠে আমি কি করবো? কথা দিয়ে গেলাম আমি 8-10 বছর পরে একবার আসবো। আচ্ছা সবাই একটু ভজনের মাধ্যমে হাত তুলুন। বসুন বসুন, একসঙ্গে বসুন, বসে বসুন, হাত তুলুন একসঙ্গে, শ্যামল তুলুন, সবাই একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, আনন্দ করি একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে, বসে বসুন। এইবার আসুন, হাত তুলুন একসঙ্গে, সবাই হাত তুলুন।